আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো ব্যালকনিতে বসেই মা আমি হচ্ছে আর কি ব্লগটা শুরু করলাম। তো সকালের ভিউ এবং ওয়েদার সবকিছু মিলিয়ে খুবই ভালো ছিল। যার জন্য খুবই ভালো লাগছিল। আর রোদ উঠলে এমনিতেও দেখলে ভালো লাগে। শীতের সকালে রোদটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর রোদ পোহাতেও ভালো লাগে। যাই হোক মা আমি বেলকনিতে বসে রোদ পোহাইতেছিলাম এবং মানে উপভোগ করছিলাম প্রকৃতিটাকে। যাই হোক এদিকে হচ্ছে চাচাদের আর কি যে বনগুলো ছিল সেগুলো হচ্ছে আর কি কৃষকদের দিয়ে আবার হচ্ছে বনের কুঞ্জি বানানো হবে। মানে হাফ তো করে রেখেছে আরও হাফটা করে নিবে। তো আজকে একদম বড় করে নিবে আর কি। তো গ্রামে কিভাবে কৃষক দিয়ে হচ্ছে বনের কুঞ্জিগুলো বানানো হয় সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক একটু শেয়ার করলাম, হয়তোবা আপনাদেরও ভালো লাগবে। যারা শহরে থাকেন তারা তো এই দিনগুলো খুব মিস করেন। যাই হোক তো এখানে হচ্ছে যেহেতু এখন অনেকটা উঁচু হয়ে গিয়েছে বন দিতে দিতে মানে কুঞ্জিটা বেশ বড় হয়ে যাচ্ছে। তো সেজন্য হচ্ছে একজন উপরে ছিল আর একজন হচ্ছে নিচে ছিল। তো নিচের যে লোকটা ছিল উনি হচ্ছে অনেকগুলো বন একসাথে করে আর কি একটা বাঁশের মাধ্যমে হচ্ছে উপরে দিতেছিল। আর উপরে যে লোকটা ছিল সেই লোকটা হচ্ছে আর কি কুঞ্জিটাকে সুন্দরভাবে বানাইতেছিল। তো এটা ছিল হচ্ছে আমার চাচাদের কুঞ্জি আর কি। তো সেটাই আমি বসে বসে দেখতেছিলাম, যেহেতু আমার চাচা হচ্ছে মানে এই কৃষিকাজগুলো করেন। তো উনি হচ্ছে লোক দিয়েই করিয়ে নেন। তো যাই হোক এইখানে সেটাই আমি দেখতেছিলাম আর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, হয়তো বা একটু ভালো লাগতে পারে আপনাদেরও। যাই হোক তো গ্রামের এই দৃশ্যগুলো না সকাল সকাল দেখতে আমার খুবই ভালো লাগে। আর এগুলো দেখলে মনটাও যেন শান্তি লাগে আর কি। যাই হোক দূর থেকে দেখতে তো ভালোই লাগে, যারা করে তাদের তো কষ্টই হয়। তারপরও কিছু করার নেই, তারা জীবিকা নির্বাহ করার জন্য সব কিছুই করে। তো সেগুলোই দেখতেছিলাম, যেহেতু কৃষকেরা এই কাজগুলো করতেছিল। তো মেয়েও হচ্ছে বলতেছিল কিভাবে সেটা উপরে দিবে। তো ওকে আমি বলতেছিলাম যে তুমি ওয়েট করো, দেখো যে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে নিচের যে লোকটা সেই লোকটা হচ্ছে উপরে দিবে। তো এই তো একটা বাঁশের মাধ্যমে কিন্তু বনগুলো উপরে দিয়ে দিতেছিল। তো জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো যারা হচ্ছে ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো লাইক দিতে কেউই ভুল করবেন না। তো আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে হচ্ছে আবার এই তো দুধ চা আর বিস্কিট নিয়ে বসেছি। তো চা না খেলে একদমই ভালো লাগে না। সকাল বিকাল যেন শীতের সময় চাটা না খেলে একদমই কেমন যেন একটা অশান্ত অশান্ত লাগে। তো চাটা খেলে মনে হয় একটু শান্তি লাগে আর কি। যাই হোক এখানে আমি বসে বসে চা বিস্কিট খাইতেছিলাম। তো রং চাটাই বেশিরভাগ খাওয়া হয়, দুধ চাটা কমই খাই, যেহেতু মানে দুধ চাটা খাওয়াও ক্ষতিকর। আর তাছাড়া আমার গলা তো একটু প্রবলেম তো জানেনই, তো সেই জন্য আমি কিন্তু রং চাটাই বেশিরভাগ সময় খাই। তো এদিকে কিন্তু মা আবার দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছে। তো আজকের দুপুর রান্নায় মা হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছে। আর আজকে গরুর মাংসের মধ্যে হচ্ছে একদমই আলু দেয়নি। তো যাই হোক সবসময় তো আলু দিয়েই রান্না করে, আজকে আর আলু দেয়নি আর কি। আর সেই সাথে লাল শাক ভাজি করে নিয়েছে আর মাছ বোনা করেছিল। যাই হোক সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো সবসময় তো আর সবকিছু আর কি একসাথে দেখানো সম্ভব হয় না, বা কীভাবে যেন কেটে যায় অনেক সময় ভিডিওগুলো বুঝতেও পারি না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার ভয়েসের পাশাপাশি হয়তোবা অনেক নয়েজ চলে আসবে, যেহেতু বাহিরে বাচ্চারা এই সময় খেলাধুলা করে অনেক চিল্লাপাল্লা করে। তো ওদের চিৎকারগুলো হয়তোবা আসতে পারে বা গাড়ির শব্দ চলে আসতে পারে। যাই হোক সবাই একটু মানিয়ে নেবেন। তো বিকেলবেলা চলে আসছিলাম আবার ছাদের উপর, যেহেতু কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেই কাপড়গুলো নিয়ে যাব আর বিকেলের সুন্দর মুহূর্তটা উপভোগ করব। মানে বিকেলে কিন্তু ছাদে আসলে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে হচ্ছে মা কিন্তু আবার জলপাই আচারও হচ্ছে রোদে দিয়েছিল, যেহেতু আচারটা যত রোদে দেওয়া হবে ততই হচ্ছে আচারের টেস্টটাও বাড়বে আর আচারটা নষ্ট হবে না তাড়াতাড়ি। তো সেই জন্যই মূলত রোদে দেওয়া। তো যাই হোক তো আসছি যেহেতু আচারটাও নিয়ে যাব, আর ছাদে আসলেই হচ্ছে এই ভিউটা উপভোগ করা সম্ভব। তো সেজন্যই হচ্ছে বিকেল হলে আমি প্রায় সময় চেষ্টা করি একটু ছাদে আসতে। তো সেজন্যই মূলত আসা। যাই হোক এখন আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব। তো এখানে হচ্ছে আবার এই গাছটাতে কিছু ফুলের কলি আসছে, তো সেগুলি আমি হচ্ছে দেখতেছিলাম। তো গাছের কাছে আর যাইনি, যাই হোক দূর থেকে আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম।
তো যেহেতু এই গাছগুলো একত্র ছিল অনেকগুলো গাছ, তো সেজন্য আর যাইনি। আর টক ফল গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু ঝরে গিয়েছে। তো দেখতেও বেশ ভালো লাগছে টক ফলগুলো। আর এখানে হচ্ছে অনেকগুলো বেগুনের চারা যেহেতু একত্র হয়ে আছে, তো সেগুলোকে আর আলাদা করা হয়নি, তাই কিছু বেগুনের চারা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল আর কি। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ছাদে যখনই আসি তখনই হচ্ছে আমি আবার এই তো ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখি, আমার কাছে ভালো লাগে। আর এমনিতেও গাছ আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, মা হচ্ছে এখন সময় পাচ্ছিল না, তো সেজন্য হচ্ছে আর কি ছাদ বাগানটাকে সেভাবে আর হচ্ছে যত্ন নিতে পারতেছিল না, যেহেতু একদিকে বাবা অসুস্থ, তাছাড়া আমার ছেলে অসুস্থ। বুঝতেই তো পারতেছেন, একটা করে যখন সবাই মানে দুইটা লোক অসুস্থ থাকবে, একদিকে বাচ্চা আরেকদিকে বড়, তো সেটা তো বুঝতেই পারতেছেন কেমন একটা অবস্থা যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে সব কিছু আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানের মরিচের চারাগুলো খুব সুন্দর ছিল, আবার কিছু গাছে ফুলও আসছিল। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আর কি। তো আপনারাও মায়ের এই ছাদ বাগানটা খুবই পছন্দ করেন, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি যখনই আমি ছাদে আসি আর কি। তো মা কিন্তু এই গাছগুলোতে তেমন কিছুই ইউজ করে না, শুধু পানিই দেই। তারপরেও কিন্তু মাশাআল্লাহ গাছগুলো বেশ ভালো। আর এই তো বিকেলের মুহূর্তটা, তো এই মুহূর্তটাই কিন্তু উপভোগ করতে আমি আসি। তো যাই হোক, আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে, তো সেজন্যই শেয়ার করার চেষ্টা করি। তো সূর্যাস্তের এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো এরপর ছাদ থেকে ঘোরাঘুরি করে চলে আসছি রুমে। তো আসার পর হচ্ছে মেয়েকে তার পছন্দের বিদেশি ফলটা কেটে দিয়েছি। তো সে না এই ফলটা খেতে খুবই পছন্দ করে, তো সেজন্যই হচ্ছে মানে এই ফলটা তাকে কেটে দেই। তো যাই হোক, মানে অন্যান্য ফল এত খেতে চাই না, এই ফলটা সে খুবই পছন্দ করেছে। তো এই ফলটা জানি না কার কাছে কেমন লেগেছে, তো আমার কাছে এমনিতে মিষ্টি লেগেছে, তারপরেও মানে একটু ভিন্ন রকম টেস্ট আর কি। যাই হোক, আমার মেয়ের কাছে নাকি খুবই ভালো লেগেছে। তো আপনারাও যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন এটার টেস্টটা কীরকম। তো এদিকে মেয়ে হচ্ছে খাইতেছিল আর আমাকে বলতেছিল যে খুবই মজা, দারুণ, ইয়াম্মি এরকম কিছু একটা বলতেছিল। তো সে সব সময় হচ্ছে আর কি কোনো কিছু খেতে গেলে সেটা আমাকে রিভিউ দিবেই, মানে বলবেই। যাই হোক, এখানে তার সাথে একটু দুষ্টু মিষ্টি মুহূর্ত কাটাইতেছিলাম। এরই মাঝে কাজিনরা চলে আসছে, তো ওদেরকে নিয়ে এখন বসছি। তো এখন হচ্ছে মানে চানাচুর আর মুড়ি মাখা করে নিয়েছি আর কি। তো এর মাঝে হচ্ছে কাজিনও আমাকে হেল্প করেছে, তো ওরা হচ্ছে শসা লেবু সব কিছুই কেটে কুটে নিয়েছিল, তো আমি হচ্ছে মাখা করে নিয়েছিলাম আর কি। তো সবাই মিলে একসাথে বসে খাইতেছিলাম, খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ছেলে আগের থেকে একটু বেটার আছে। যাই হোক, সবাই অনেক দোয়া করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো আগামী নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকেন সবাই। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।